লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত রিলি বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন থানা পুলিশ। আপনারা দেখছেন টেলিভিশন। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কিন্তু সকালে দুর্ঘটনার ঘণ্টাখানেক পরে কিন্তু এই বৃদ্ধ মহিলা লিলি বেগমের মৃত্যু হয়। এরপরে কিন্তু আমরা এখানে থেকে যতক্ষণ পর্যন্ত তার পরিচয় শনাক্ত না হয়েছিল এবং যে ভ্যানে করে নিয়ে আসছিল, আমরা কিন্তু মুখে একটু পানিও দিয়েছিলাম না। এর পরবর্তীতে কিন্তু তার পরিবার আসে, আর পরিবারের থেকে কিন্তু পুলিশের মাধ্যম দিয়ে পরিবারের হেফাজত করা, পরিবারের কাছে লাশ দেওয়া হচ্ছে। আমরা দেখেছি লোহাগড়া থানা সাব ইন্সপেক্টর এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব নিজেও তিনি কিন্তু সার্বিক সহযোগিতা করেছেন এই পরিবারকে এই পরিবারের কাছে এই লাশ আজকে ফিরে দিতে। আমরা দেখাবো আপনাদেরকে কিছু সময়ের মধ্যে পরিবারের কাছে লাশ বুঝে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু এই বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে হাসপাতালে আসার পর এখানে অনেকের সহযোগিতা পেয়েছি, আমাকে তারা সহযোগিতা করেছে। এখানে নার্স, রোগীরা সহ পর্যন্ত আমাকে এই বৃদ্ধ মহিলার চিকিৎসা দিতে সহযোগিতা করেছিল। আমি সবার কাছে কৃতজ্ঞ। সকাল 11টার দিকে তিনি হসপিটালে আসে, এরপরে 12টার দিকে মারা যায়। আর রাত 7টার দিকে আমরা কিন্তু তার পরিবারের কাছে তাকে বুঝে দিতে পারছি। আপনাকে বাড়ির থেকে বেরোয়ছিল কয়টার সময়? উনি 9টার দিকে। আর আপনারা খবর পাইছেন কয়টায়? 3:30টায়। আমরা তো আপনাদের চেয়ারম্যানও ফোন দিছিলাম। একজন বলছে ঢাকাতে যে তোর নানির মতন দেখাচ্ছে ছবিটা দেখতাম। তারপর আমার ছেলে কাজ করে পরপরই খবর ভাইরাল খবর হয়েছে, পরপরই চেয়ারম্যানও ফোন দিছে, চেয়ারম্যানও জানছে, পাশাপাশি ফেসবুকে কি হয়েছে এটা সার্কুলার হয়েছে, ওইখান থেকে পরে 3:30 4টার দিকে সব দিকে খবর হয়েছে। তার আগ পর্যন্ত আমরা কোনো সংবাদ কেউ পাইনি। আমরা দাঁড়াইনি। এখন তো লাশ আপনাদের হেফাজতে নিয়ে যাচ্ছে। এই রিলু বেগম নিহতর ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি, সে কিন্তু তার মেয়ে জামাই বাড়িতে আসে নড়াগাতি থানার পুঠিমারি গ্রামে। এর পরবর্তীতে মেয়ের বাড়ি থেকে তিনি কিন্তু ফিরে আসছিলেন আর বাড়িতে যাবেন। তাৎক্ষণিক কিন্তু বড়দিয়া বাজার ঘাট পার হয়ে ভ্যানে উঠে লক্ষ্মীবাসার উদ্দেশ্যে আসতেছিলেন। আর প্রতিমধ্যে তিনি কোলা এলাকায় এসে পৌঁছালে তার মাথার ভিতরে ঘুরে ওঠে, এমনটি ভ্যানওয়ালাকে জানায়। পরবর্তীতে ভ্যানওয়ালা তাকে গাড়ি দাঁড় করে সাইড করতে করতে সে ভ্যান থেকে পড়ে যায়। এরপরে তাকে কিন্তু ভ্যানওয়ালা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন।